আমি স্মুজলি ইজি রান্না থেকে আজকে আবারও নতুন একটা পটেটোর রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিজ পটেটো। চিজ পটেটোটা বিকালের নাস্তায় এবং বাচ্চাদের খুব পছন্দের হয়। পটেটোটা বাচ্চাদের খুবই পছন্দ, খুবই ফেভারিট একটা অনেক বড়দেরও পছন্দ, আমার যেমন পটেটোটা খুব পছন্দ। কিন্তু এটার মধ্যে যদি একটু চিজ দিয়ে দেওয়া হয় বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বিকালের নাস্তায় এটা খুবই ভালো একটা নাস্তা হবে এবং গেস্ট আসলেও আপনি দিতে পারবেন। চলুন দেখে নিই চিজ পটেটো কিভাবে তৈরি করতে হয়। পটেটো তৈরি করতে আমার এখানে আমি 1.5টা বা 2টা আলু ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটু মরিচ কুচি, একটু কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, আর একটু লবণ, সাথে লাগতেছে চিজ। আর এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি। যখন আমি ডিম আকারের মতো করে নিব তখন ওইটার মধ্যে একটু আলতো করে করে নিয়ে তারপর ডিমের ইয়েতে দেব, তারপর দিব ব্রেড ক্রামের মধ্যে। ম্যাশ করা আলুটা আমি নিয়ে আবার একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে সেটা হয় ম্যাশ হয়ে যাবে, আর না হলে ওটা তুলে ফেলে দিতে হবে। এখন এক এক করে আমি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। তাকে এখন এভাবে ভালো করে করে নিই, এভাবে করে আমি মাখিয়ে নিব। এবং এটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার, এখানে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছি। আমি এটাকে এভাবে করে নিয়ে এই 2 হাতে এরকম করে এভাবে লম্বা করে নিব। লম্বা করে নিয়ে চেপে নিব যেন আমি চিজটা ভালো করে ভিতরে ফিলিং হিসেবে চিজ আমি দিয়ে দেব। দিয়ে এভাবে এটাকে এভাবে ভালোভাবে অপর পাটটা সিল করে দেব। রোলের মতো করে নিলাম। এরপরে এরকম করে প্রত্যেকটা করে নিব, জাস্ট লম্বা লম্বা করে এভাবে। করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা কি সুন্দর করে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ময়দার মধ্যে একটু করে নিব যেন ডিমের ইয়েটা সুন্দর করে বসে। আমি এভাবে করে সবগুলো করে রেখে নিই। ডিমটা এভাবে ফেটে নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আবার ডিমের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে 2টো কাঁটা চামচ দিয়ে জাস্ট এভাবে পুরোটা ডিমের ইয়েতে আবার এটাকে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে দিব। ব্রেড ক্রাম্পে দিয়ে জাস্ট এভাবে পুরো ইয়েটার মধ্যে ব্রেড ক্রাম্পটা যেন ভালোভাবে বসে, এর জন্য এভাবে একটু আমি হোয়াইট ব্রেড ক্রাম্পটা ইউজ করেছি, আপনারা চাইলে রেডটাও ইউজ করতে পারেন। তারপর এক এক করে আবারও তুলে রেখে নিব। ভিউয়ার্স আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন এক এক করে পটেটো চিজ বলটা দিয়ে দিচ্ছি। এটা যখন বাদামি কালার হয়ে আসবে, একটু ডিপ গোল্ডেন হয়ে আসবে, তখন আমি নামিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে ভাজতে হবে এবং খুব অল্প আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়। দেখেন বাদামি কালার হয়ে আসছে, আর একটু হলে আমি নামিয়ে ফেলবো। দেখেন বাদামি কালার হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে আসছে। আমি এখন এগুলা এক এক করে নামিয়ে নিচ্ছি। চিজ ফ্রাইটা হয়ে গেছে এবং ভেঙে দেখাচ্ছি। ওয়াও, চিজটা পুরোটা মেল্ট হয়ে গেছে। পটেটো চিজ ফ্রাইটা দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও
খেতেও ততটাই ইয়ামি হবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।